এখানে এসে খুব মজা লাগছে। আর আমি এখন আয়নাকে স্নান করাবো। মা রান্নাবাড়ি করেছে, তো আয়নাকে স্নান করবো। ঘরটা একটু ঝাড় দিলাম, ঝাড় দিয়ে এখন আমি স্নান করবো, আয়নাকে স্নান করাবো। স্নান টান করে তারপর আসছি। আর আয়নার পাপা গেছে স্কুলে, ওর আজকে ডিউটি ছিল, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছে, তো ওখানে গেছে। আর আমরা দুজন মা মেয়ে এখানে আছি। সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেছিলাম, তো চলো দেখতে থাকো। আমি এখন বসে বসে সেলাই করছি, এই যে। তো তোমাদেরকে দেখাবো। অনেকেই বলেছিলে যে দিদি কেমন করে সেলাই করো, এই যে দেখো, ওই যে এইভাবে। সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা রেস্টুরেন্টে যাব। তো ওই জন্য মা মেয়ে দুজনে মিলে রেডি হয়ে গেছি। আর ইটাহারে এসছি, মানে গ্রামের বাড়িতে এসছি, আর পাঁচফোড়নে যাব না তা কখনো হয়? তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। ঘুমিয়ে গেছে। কিছুতে ঘুমাচ্ছে। ওই দেখো দেখো, তুমি না বললে যে কি খাবে না খাবে সব না বললে, উমা হয়েছে। দাও আমি ওকে নিয়ে বসে থাকি। পুরো ঘুমিয়ে একদম ডাল হয়ে গেছে, কিছুতেই উঠছে না। উঠো, দিলাম দিলাম, ফেলে দিলাম। না ঘুমাচ্ছিল, ঘুম ভেঙে গেছে। কেমন করে ঘুমাচ্ছিল তুমি বলো তো? কেমন করে, কেমন করে? এরকম করে। এখন ঘুম ভাগলো। বলো তুমি কোনটা খাবে? এটা ও কি খাবে দেখো। কি হবে? লেগ পিস দিয়েছি। এটার সঙ্গে চাউমিন সঙ্গে চিকেন। চিকেন মানে একটু ডেকোরেশন করেছে মনে হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেল, এবার হচ্ছে বাড়ি যাবো। তো দেখো এখানে একটা রেস্টুরেন্টের পাশে একটা ফুলের দোকান আছে, তো ফুলগুলো দেখে আয়না বলছে মা আমি রোজ নিব। তো আমি বললাম যে ঠিক আছে পাপাকে বল রোজ দিতে। তো দেখো ওর পাপাকে ও বলতে গেছিলো পাপা আমি রোজ নিব, তো ওর পাপা আবার ওকে রোজ কিনে দিল। তো সেই ভিডিওটাও আমি নিলাম, খুব ভালো লাগলো। দেখো খুব সুন্দর একটা ভিডিও। শবে বরাত উপলক্ষে মুরালিপুকুর গ্রামে ধর্মীয় জালসার আয়োজন করা হয়েছে। প্রচুর ভিড় হয়েছিল। এখানে শিশু বক্তা একজন এসছে, তো তোমরা দেখতেই পাবে ভিডিওর মাধ্যমে। শিশু বক্তার বক্তৃতা দেখার জন্য অনেক জায়গা থেকে প্রচুর প্রচুর লোক ছুটে এসেছে। এখানে জায়গা দিতে পারছিল না, অনেকেই বসেছিল, অনেকেই পিছন দিকে দাঁড়িয়েছিল শুধুমাত্র শিশু বক্তাকে দেখার জন্য। কারণ 8 বছরের একজন শিশু কি সুন্দরভাবে বক্তৃতা দিচ্ছে, তোমরা এই ভিডিওটা না দেখলে বুঝতেই পারবে না। তো প্লিজ এই ভিডিওটা দেখো সবাই। তারপরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। তাই সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। Then the blessings and peace be upon our Prophet Muhammad sallallahu alaihi wasallam. So everyone say Allahumma salli alayhi, Allahumma barik alayhi. ইনশাআল্লাহ আজকে আমি আপনাদের সামনে বিদআত সম্পর্কে কিছু আলোচনা
Subhanahu wa Ta'ala says, Quran al-Karim, Surah Hasab, ayat number 28, Surah number 59, ayat number 7. وَمَا آتَكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ। রাসূল তোমাদের যা দিয়েছেন তা গ্রহণ করো এবং তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করো, আর আল্লাহকে ভয় করো, নিশ্চয় তিনি কঠোর শাস্তিদাতা। কুরআনুল কারীম, সূরা মুহাম্মদ, আয়াত নাম্বার 26, সূরা নাম্বার 47, আয়াত নাম্বার 33। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে মান্য করো আর রাসূলের আনুগত্য করো, তোমরা তোমাদের আমল বাতিল করো না। Well, who believe in Allah and who believe in Messenger Muhammad sallallahu alayhi wa sallam and render not vain your deeds. Quranul Karim, Surah Imran, ayat number 3, Surah number 3, ayat number 31. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। হে নবী, তুমি বলো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপ সমূহ ক্ষমা করে দিবেন। আল্লাহ বড় ক্ষমাশীল ও দয়াশীল। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, to mankind, if you really love Allah, then follow me and I accept Islamic monotheism, follow the Quran and the Sunnah, and Allah will love you and will forgive your sins, and Allah is of forgiving, most merciful. Quranul Karim, Surah Nisa, ayat number 4, Surah number 4, ayat number 59. Ya ayyuhalladhina amanu أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تعبيرا। হে মুমিনগণ, তোমরা আল্লাহ রাসূলের অনুগত হও, তোমরা তোমাদের অন্তর্গত আদেশদাতাগণের, অতঃপর যদি তোমাদের মধ্যে কোন বিষয়ে কোন মতবিরোধ হয় তবে আল্লাহ রাসূলের দিকে প্রত্যাবর্তন করো। যদি তোমরা আল্লাহ পরকালের প্রতি বিশ্বাস করে থাকো, কে উত্তম। ওই হুবিল কবি আল্লাহ and the Messenger Muhammad sallallahu alayhi wa sallam, of Allah may Allah praise and peace be upon him, and those of you Muslim who are in authority and if you differ in anything against yourselves, refer it to Allah and the Messenger Muhammad sallallahu alayhi wa sallam. If you believe in Allah and in the last day, that is better and more suitable for final determination. Surah number 18, ayat number 104. الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين حبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا। তারা সেই লোক যাদের পর চেষ্টা করে দুনিয়াবী জীবন বিভ্রান্ত হয়, যদিও তারা মনে করেছে তারা সৎকর্ম করেছে, তারাই যারা অস্বীকার করে তাদের প্রতিপালকের নিদর্শনাবলী ও তার সাথে সাক্ষাতের বিষয়, ফলে তাদের কর্ম নিষ্ফল হয়ে যায়। সুতরাং কিয়ামতের দিন আমি তাদের জন্য কোন পরিমাণ প্রতিষ্ঠিত স্থির করব না। Those who first have been wasted in this life will the thought that they are scoring good by their deeds. And Aisha radiallahu anhuma قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد। Aisha radiallahu anha তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের এই দিনের মধ্যে নতুন কিছু উদ্ভব ঘটালো যা তার মধ্যে এটা প্রত্যাখ্যাত। বুখারী মুসলিম মিসকাত
on the treaty of Isa, may Allah be blessed with her, she said, the Messenger Muhammad sallallahu alayhi wa sallam, of Allah, may Allah, praise and peace be upon him, said, whoever introduces something into this matter, of our wills, have it noted, accordance with this matter, of our wills, can be rejected. And Aisha radiallahu anhuma قالت رسول الله صلى الله عليه وسلم من عامل عملا ليس عليه أمرنا فهو رد. Aisha radiallahu anha তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন আমল করলো যাতে আমার কোনো নির্দেশনা নেই তা পরিত্যাজ্য। মুসলিম হাদিস নাম্বার 718 on the treaty of Isa, she said the Messenger Muhammad sallallahu alayhi wa sallam, of Allah, may Allah, praise and peace be upon him, said, whoever does an act that is not in accordance with this matter, of our wills have it rejected. And Jabir قال رسول الله صلى الله عليه وسلم, أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وكل بدعة ضلالة وفي النساء كل ضلالة في النار. জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হামদ সালাতের পর বলেন, নিশ্চয় শ্রেষ্ঠ বাণী হলো আল্লাহর কিতাব এবং শ্রেষ্ঠ হিদায়াত হলো মুহাম্মাদের হিদায়াত। আর নিকৃষ্টতম কাজ হলো দিনের মধ্যে নতুন কিছু এবং প্রত্যেক সৃষ্টি হলো ভ্রষ্টতা। বুখারী মুসলিম মিসকাত হাদিস নাম্বার 149 on the treaty of Jabir, he said, the Messenger Muhammad sallallahu alayhi wa sallam, of Allah, may Allah bless him and grant him best, that for hot plus, the best of his speech is the book of Allah, the best of guidance is the guidance of Muhammad, and the worst of guidance, and every evil mind is in the fire. عن ابن عباس رضي الله عنهما قال رسول الله صلى الله عليه وسلم قال أبغض الناس ثلاثة ملحد في الحرام وموضع في الإسلام سنة الجاهلية ومطلب في دم امرئ غير ليحرق دمه. ابن عباس رضي الله عنهما قال رسول الله صلى الله عليه وسلم বলেছেন, তিন ব্যক্তি আল্লাহর নিকটে সবচেয়ে বেশি ঘৃণিত। এক, যে ব্যক্তি হারামে নিষিদ্ধ কাজ করে। দুই, যে ব্যক্তি ইসলামের মধ্যে চাইলে যদি নির্যাতনের আকাঙ্ক্ষা করে। তিন, যে ব্যক্তি অন্যায়ভাবে কারো রক্ত কামনা করে সে রক্তপাতের উদ্দেশ্যে। বুখারী মুসলিম মিসকাত হাদিস নাম্বার 142 on the authority of Ibn Abbas that the Prophet Muhammad sallallahu alayhi wa sallam, peace and blessing of Allah be upon him, said, some people asked Allah for three things: action in the sacred mosque, seeking in Islam the customs of pre-Islamic times, and demanding someone's blood unjustly so that his blood could be shed. عن أبي هريرة قال رسول الله صلى الله عليه وسلم قال كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى؟ قال من أعطاني دخل الجنة ومن عصاني فقد أبى. আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে, কেবল ওই ব্যক্তি ব্যতীত যে জান্নাতে যেতে চায় না। জিজ্ঞাসা করা হলো, কে জান্নাতে যেতে চায় না? তিনি বললেন, যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে ব্যক্তি আমার অবাধ্যতা করবে he said, whoever and obeys me will enter paradise, and whoever disobeys me has refused. عن جابر قال رسول الله صلى الله عليه وسلم يقول جاءت ملائكة إلى النبي صلى الله عليه وسلم فقالوا إني لصاحبكم هذا فاضربوا له مثل وقال بعضهم إنه نائم
محمد صلى الله عليه وسلم فرق بين الناس জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন একদিন একদল ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলেন এমন অবস্থায় তিনি ঘুমাচ্ছিলেন ফেরেশতাগণ পরস্পরে বললেন যে তোমাদের এই সাথীর জন্য একটু উদাহরণ রয়েছে তাকে উদাহরণটি বলো তখন তাদের কেউ কেউ বললেন তিনি যে নিদ্রিত জবাবে অন্যরা বললেন তার চক্ষু নিদ্রিত কিন্তু তার অন্তর জাগ্রত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে উদাহরণটি হলো যেমন এক ব্যক্তি একটি গৃহ নির্মাণ করেন অতঃপর সেখানে একটি ভোজের আয়োজন করেন অতঃপর লোকদের আহ্বান করার জন্য তিনি একজন আহ্বায়ককে পাঠালেন এখন যে ব্যক্তি তার আহ্বান সাড়া দিল সে উদ্যোগ নিয়ে প্রবেশ করতে পারলো এবং খাদ্য গ্রহণ করলো আর যে ব্যক্তি তার আহ্বান সাড়া দিল না সে উদ্যোগ নিয়ে প্রবেশ করতে পারলো না এবং খেতেও পারলো না অতঃপর তারা পরস্পরে বললেন যে তোমাদের এই উদাহরণ তাৎপর্য বলে দাও যাতে তিনি বুঝতে পারেন তখন তাদের কেউ কেউ বললেন তারা যে নিদ্রিত তারা বললেন গৃহটি হলো জান্নাত আহ্বায়ক হলেন মুহাম্মদ এবং গৃহ নির্মাণ খাদ্য প্রস্তুতকারী হলেন আল্লাহ যে ব্যক্তি মুহাম্মাদের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো আর যে ব্যক্তি মুহাম্মাদের অবদ্ধতা করলো সে আল্লাহর অবদ্ধতা করলো মুহাম্মাদের মানুষ ও ইমানের মধ্যে ঈমান ও কুফরের পার্থক্যকারী On the authority of Jabir bin Abdullah, who says that angels come to the Prophet Muhammad sallallahu alaihi wasallam, peace and blessing of Allah be upon him, said, "Will he was sleeping?" And some of them said that he was sleeping. Some of them said that the eyes are asleep and the heart is off. The above experience and the color in Muhammad sallallahu alaihi wasallam, he did not enter the house and did not eat from the banquet, so they said, "Look at him and study, he is asleep." Some of them said that he was sleeping. Some of them said that the eyes are asleep and the heart is off. আজকে বক্তব্যের শেষ প্রান্তে এসে আমি আপনাদের বলতে চাই আমাদেরকে আল্লাহর অনুসরণ করা ছাড়া কোনো উপায় নেই তাই আমাদেরকে তাওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসতে হবে আমরা যদি অহংকার করে তাওবা না করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন শুনুন আজকের বক্তব্যের শেষ আয়াত কুরআনুল কারীম সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 11 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখুরু মিন কওমিন আসা আন ইয়াকুনা খায়রান মিনহুন্না ওয়া লা তালবিসু আনফুসাকুম ওয়া লা তানাবাসু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুকু বা'দাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন হে ঈমানদারগণ কোন সম্প্রদায় যেন অপর কোন সম্প্রদায়কে বিদ্রুপ না করে হতে পারে তারা বিদ্রুপকারীদের চেয়ে উত্তম আর কোন নারীও যেন অন্য নারীকে বিদ্রুপ না করে হতে পারে তারা বিদ্রুপকারীদের চেয়ে উত্তম আর তোমরা একে অপরের নিন্দা করো না এবং একে অপরকে মন্দ উপনামে রেখো না ঈমানের পর মন্দ নাম কতই না নিকৃষ্ট আর যারা তাওবা করে না তারাই তো জালিম One who believe no people shall ridicule other people, for they may be redundant and who shall you man. Ridicule other women, for they may be redundant and who shall you surrender and after me wrongdoers. আমার বাড়ি কালিয়াচক বৈষ্ণবনগর থানা মালতীপুর গ্রামে আমি হাতিয়া আল ফুরকান আবাসিক মিশনের 3 ক্লাসের ছাত্র আমাদের মিশনের যোগাযোগ ইসলাম হাতিয়া কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর চেয়ারম্যান হাফিজ আব্দুল মাতিন মোবাইল নাম্বার 8617642974 আরেকবার বলছি শুনুন আমাদের মিশনের যোগাযোগ ইসলাম হাতিয়া কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর চেয়ারম্যান হাফিজ আব্দুল মাতিন মোবাইল নাম্বার 8617642974 وآخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته